হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার দিন আজকে আমি ব্লগটা শুরু করছি এখান থেকে। এখন বাজে সকাল 6:30। বাইরে করেছে কি মেঘ দেখো, আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আজকে সকাল থেকেই মেঘ, রাতেও অল্প বৃষ্টি হয়েছিল, সকাল থেকেই মেঘ করে আছে। ওয়েদার প্রেডিকশানে গিয়ে দেখলাম 100% বৃষ্টি। 100% বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হবে। নিচের রাস্তাগুলোও দেখছি ভেজা। আর আমি যেহেতু অনেকটা ওপরের তলায় রয়েছি, 23 তলায় রয়েছি, 23 তলা থেকে দেখতে ঠিক এরকম লাগে। আর এই নেটটা দেওয়া রয়েছে, নেটটা আসলে প্রচুর পায়রা, এখানে পায়রার জন্য নেটটা দেওয়া রয়েছে। না দিলেও হয়, যেহেতু রেন্টে থাকি তাই আর খুলিনি এগুলো। আমার নিজের ঘর হলে আমি এগুলো খুলে ফেলতাম। এই নেটগুলোর জন্য না খুব অসুবিধা হয়, ভালো করে ভিউ দেখা যায় না, সমুদ্রটা ঠিকমতো দেখা যায় না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সর্বাণী, আমি মুম্বাই থাকি। মুম্বাই থেকে আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই যে কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, সেই বাজারগুলো আজকে এই যে প্যাকেট ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করেছি। এই যে কাঠি কচু, 2 রকমের লঙ্কা সব ধরে রেখে দিয়েছিলাম, কারণ কালকে না আর সুযোগ হয়নি। আর তারপরে গলার অবস্থাও খুব খারাপ, শরীরটাও খারাপ লাগছিল। এবার গাঠি কচু সেদ্ধ খেতেও না খুব ভালো লাগে, আবার ঝোলেও ভালো লাগে। আর এইখানের একটা নিয়ম কি, আমাদের ওখানে না ধনে পাতা দেয় ফ্রিতে, আর এখানে দেয় কারি পাতা। কিছু একটা কিনলেই বলবে ভাবি কারি পাতা লেকে যাইয়ে, কারি পাতা লেকে যাইয়ে। কারি পাতা কিসে খাই বলো তো, আমরা বাঙালিরা কিসে খাবো কারি পাতা? তোমরা একটু জানিও তো কিসে খাওয়া যায় কারি পাতা, আমি তত জানি না। কখনো কখনো উপমা বানালে ওর মধ্যে একটু দিই, তাছাড়া আর কিসে দেবো জানি না আমি। যাই হোক, এখন নিজের জন্য একটুখানি শুটকি মাছ করবো। বাড়িতে কেউ তো এখন আর খাবে না, আর আমারও যেহেতু ঠান্ডা লেগেছে, খুব গলার মধ্যে ঘ্যাচ ঘ্যাচ করছে, ভালো লাগছে না, তাই ভাবলাম নিজের জন্য একটু ঝাল ঝাল করে বেশি করে লঙ্কা দিয়ে একটু শুটকি মাছ করি। এই যে তাই জন্য রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর যতগুলো শুটকি মাছ দেখালাম না, অতগুলো শুটকি মাছ কিন্তু দিইনি, অল্প কটা দিয়েছি। আর এইগুলো ওই তোমার কি বলে, ওই মৌরলা মাছ থেকে একটু বড় সাইজের শুটকি। আর এইখানে যেহেতু চুনো মাছ খুব একটা ভালো পাওয়া যায় না, তাই জন্য আমি বিভিন্ন রকমের শুটকি মাছ কিনেছিল, ওটা শুটকি, চুনো শুটকি, ফ্যাসা শুটকি, বিভিন্ন রকমের শুটকি মাছ কোনো একদিন দেখাবো। হ্যাঁ, সেই শুটকি মাছগুলো কিনে রাখি, যখন আমার একটু এই চুনো মাছের চচ্চড়ি খেতে ইচ্ছা করে, যখন একটু এরকম খেতে ইচ্ছা করে, তখনই আমি ওখান থেকে অল্প কিছু শুটকি মাছ নিয়ে এইভাবে খাই। আর তাছাড়া তো বড় মাছ, রুই, কাতলা, ইলিশ, ভেটকি, এগুলো তো তোমাদেরকে বলেছি এখানে অনেক ভালো পাওয়া যায়। কিন্তু যেহেতু চুনো মাছগুলো ভালো পাওয়া যায় না, আর আমার এইগুলো খেতে খুব ভালো লাগে। আর এই যখন এই বাংলাদেশের ভিডিওগুলো দেখি না, তখন তো আরও ভালো লাগে, কী যে ভালো লাগে। তা ওরাও দেখে এই পাটার মধ্যে যেটুকু মাখা থাকে তার মধ্যে অল্প একটু ভাত মেখে তারপরে খায়। তা আমিও খাই, আমাদের বাড়িতেও মাকে দেখতাম এইভাবে একটু মেখে দিত। তো এখন আর আমি একা একাই একটুখানি মেখে, একটু বাবি তো আর খাবে না, অনেক ঝাল, আমি একটুখানি মেখে ওই খেয়ে নিচ্ছি, কারণ পাটাটা ধুয়েও ফেলবো। আর কি দারুণ হয়েছে খেতে। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর অল্প করে একটু শুটকি মাছ নিয়েছি। আজকে শুটকি মাছটা খেতে এত ভালো হয়েছে, আর ঠান্ডা লেগেছে তো মুখে এত ভালো লাগছে খেতে। খাসির মাংস বলো আর ইলিশ মাছ বলো, যাই বলো, শুটকি মাছ হলে সত্যি এক থালা ভাত নিমিশেই শেষ করে দেওয়া যায়। খুব ভালো হয়েছিল খেতে। আমরা এখন যে একটু অর্ডার দিয়েছি, বাবু কি ভাবি তোমার হাতে চেপেছে আজকে এসছে। কি কি দিয়েছে বাবু? জুস, সেটা আমার ম্যাঙ্গো জুস না, অরেঞ্জ 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 আর এসছে 2টা বার্গার। এটা মনে হয় চেপতে গেছে, একটু চেপতে গেছে। দেখি অনেক বেশি পেঁয়াজ না? কত পেঁয়াজ দিয়েছে, দেখো কত পেঁয়াজ দিয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর। পেঁয়াজগুলো তুমি খেয়ে নাও। শুধু পেঁয়াজকে আমি খেতে পারবো? পারবে। দারুণ খেতে। একটা খেয়ে নাও, কাগজটা সামনে নিয়ে নাও, সামনে আমি পেঁয়াজ খাই না। টেস্টি, খুব টেস্টি। পেঁয়াজটা কি বাজে খেতে। এত বড় পেঁয়াজ সেটা দিয়েছে তোমার, ওই জন্য ওরকম লাগছে, বুঝলে?